মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 নবম শ্রেণী গণিত পূর্ণমান 50। দেখো এটা প্রশ্ন। এখানে কিন্তু প্রথমে 1 নম্বরে রয়েছে এমসিকিউ। মোট এমসিকিউ রয়েছে এখানে 8টি। এরপর 2 নম্বরে এখানে আছে সত্য মিথ্যা। এখানে মোট 8টি প্রশ্ন রয়েছে। তারপরে 3 নম্বরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে আছে 60টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর। এরপরে 4 নম্বরে এখানে কিন্তু মোট প্রশ্ন রয়েছে 4টি, সেখানে 2টি হচ্ছে উপপাদ্য, একটি সম্পাদ্য এবং 4 নম্বরে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে। চলো শুরু করি। তো এখানে দেখো 1 নম্বরে যে এমসিকিউগুলো রয়েছে, আমি যতটা সম্ভব ছোট করে এখানে উত্তরগুলো একটু দেখিয়ে দিব, তারপরে টিক দিয়ে দিব। তোমরা খাতায় শুধুমাত্র কোশ্চেনের ক্রমিক সংখ্যা এবং উত্তর যেটা হবে সে তার ক্রমিক সংখ্যা এবং শুধু উত্তরটুকু লিখবে। তো এখানে 1 নম্বর প্রশ্ন। তার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 নম্বর প্রশ্ন। একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ হয়। তো এখানে লেবুর ক্রয় মূল্য 20 টাকায় 10টি লেবু, অর্থাৎ প্রতিটি লেবুর ক্রয় মূল্য 2 টাকা। বিক্রয় মূল্য 8টি লেবু 20 টাকায় বিক্রি করে, অর্থাৎ প্রতিটি লেবুর বিক্রয় মূল্য 2 টাকা 50 পয়সা। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 50 পয়সা। তাহলে 2 টাকায় লাভ হচ্ছে 50 পয়সা, তাহলে 100 টাকায় লাভ কত হবে? তো এখানে 100 টাকায় লাভ কত হবে এটা বের করে নেই। কাটাকুটি করে নাও। পঁচিশ টাকা, অর্থাৎ শতকরা লাভ 25। এই নম্বরটি সঠিক। এরপরের প্রশ্ন 2 নম্বর। PQRS ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR এর মধ্যবিন্দু X ও Y, তবে XY কত হবে? PQRS এর মধ্যবিন্দু XY। তো এখানে XY কত হবে? যদি আমরা এটা করি, XY আসবে 1/2 PQ প্লাস RS। তো সঠিক উত্তর হচ্ছে 1/2 PQ প্লাস RS, 3 নম্বর। আমরা কিন্তু সম্পূর্ণ অঙ্কটা এখানে করে দেখাইলাম না। এরপরে 3 নম্বর। 105 থেকে 140 শ্রেণীর পরিসংখ্যা 14 হলে পরিসংখ্যা ঘনত্ব কত? পরিসংখ্যা ঘনত্ব সূত্র কি? শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তো এখানে শ্রেণী পরিসংখ্যা কত আছে? 14। আর শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 105 থেকে 140, 35 হবে বিয়োগ করে। তো এখানে কাটাকুটি করে নাও। 7 দিয়ে কাটো, 2, 5, অর্থাৎ 2/5। তো 2কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 0.4। বি নম্বরটি সঠিক। এরপরে প্রশ্ন 4 নম্বর। 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 5 ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধতে কত টালি লাগবে? তো জায়গার ক্ষেত্রফল কী হবে?
3 মিটার গুণন 2 মিটার। টালির ক্ষেত্রফল কি? বর্গাকার টালি 5 ডেসিমি গুণন 5 ডেসিমি। তো এখান থেকে মিটারকে আমরা ডেসিমিটারে নিয়ে গেলে এটা হবে 30 ডেসিমি, এটা হবে 20 ডেসিমি। নিচে 5 গুণন 5, কাটাকুটি করো, 424, অর্থাৎ মোট টালির সংখ্যা 24। এরপরে 5 নম্বর প্রশ্ন, শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? শতকরা লাভ 10, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কী হবে? 10:11। সেই নম্বরটি সঠিক। এরপরে প্রশ্ন 6 নম্বর, ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে BC বাহু সমান্তরাল DE টানা হলো, যা AC বাহুকে E বিন্দুতে ছেদ করলো। তাহলে ABC ত্রিভুজ AB বাহুর মধ্যবিন্দু D BC বাহু সমান্তরাল AC-কে E বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এই অর্থাৎ এইটুকু কি হবে? তো এখানে যেহেতু BC বাহু সমান্তরাল DE এবং D হচ্ছে AB এর মধ্যবিন্দু, তাহলে এখানে E হবে AC এর মধ্যবিন্দু, অর্থাৎ E হলো AC এর মধ্যবিন্দু। সুতরাং এই কি হবে? AC এর অর্ধেক হবে, অর্থাৎ এই সমান 1/2 AC। বি নম্বরটি সঠিক। এরপরের প্রশ্ন, একের 7 নম্বর, যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তার পরিসীমা হলো। অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি? যদি ব্যাসার্ধকে আমরা আর বলি, তাহলে সূত্র হচ্ছে πr + 2r। তো এখানে আর কমন নিলে কি থাকে? π + 2। তো যেহেতু আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে 10.5, তাহলে এটা হবে 10.5 × π + 2। এখানে সঠিক উত্তর কী হবে? বি নম্বর, π + 2 × 10.5 সেমি। এরপরে 8 নম্বর প্রশ্ন, যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? তো বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2 × বাহু। তাহলে প্রশ্ন অনুসারে √2 × বাহু কত হবে? 13√2। তো এখান থেকে √2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে বাহু সমান 13, অর্থাৎ কোনটা? এখানে ডি নম্বরটি সঠিক উত্তর, 13 সেমি। 2 সত্য মিথ্যা লিখো। 2 নম্বর, ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ, যার BAC কোণ 90 ডিগ্রি এবং BC এর মধ্যবিন্দু D হলে AD এর পরিমাপ। তখন একটি সমকোণী ত্রিভুজ আঁকি। নাম দিই বি। তাতে ABC একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে সমকোণ। BC বাহুর মধ্যবিন্দু D, তাহলে AD এটা কী হবে? হাফ অফ BC। হ্যাঁ, AD BC এর অর্ধেক হবে, সত্য, অর্থাৎ এটা টি হবে। এরপরে 2 নম্বর প্রশ্ন, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্নসীমা কী হবে? তো নিম্নসীমা কী করে বের করে? নিম্নসীমা সমান হবে
মধ্যবিন্দু শ্রেণী দৈর্ঘ্য বাই 2। মধ্যবিন্দু 10, শ্রেণী দৈর্ঘ্য হয় কাটাকুটি 3 বিয়োগ হচ্ছে 7, অর্থাৎ এটি ভুল হবে। এরপর 2-এর 3 বলছে একটি সামান্তরিক আকারের ক্ষেত্র 2-এর 3 নম্বর প্রশ্ন, একটি সামান্তরিক আকার ক্ষেত্র একটি আয়তক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্র একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর পি হলে এটা আমরা যদি একটা একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে একটি আয়তক্ষেত্র, একটি সামান্তরিক এবং একটি ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজের ক্ষেত্রফল টি, সামান্তরিকের ক্ষেত্রফল পি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর। তো এখানে আয়তক্ষেত্র আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে, অর্থাৎ পি সমান হবে আর, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, অর্ধেক হবে আয়তক্ষেত্র বা সামান্তরিকের, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে এদের ক্ষেত্রফল। তো সেক্ষেত্রে এটা সঠিক নয়, এভাবে উত্তরটা এটা হইতে পারত সঠিক, অথবা এখান থেকে এটাও হইতে পারত সঠিক, এটাও সঠিক হইতে পারত। এরপরে প্রশ্ন 2-এর 4 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1 একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এবং কোশ্চেনে বলছে উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। প্রশ্ন অনুসারে এই দুটো সমান, তো এখান থেকে আমরা কাটাকুটি করলে পাবো বাহু সমান 2, অর্থাৎ এটি এফ হবে। এরপরে প্রশ্ন 2-এর 5 নম্বর প্রশ্ন, ধার্য মূল্যের উপর সার নির্ভর করে, সঠিক এটি টি হবে। 2-এর 6 নম্বর প্রশ্ন, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা 0 হবে, সঠিক টি হবে। এরপরে প্রশ্ন 2-এর 7 নম্বর, চিত্রে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABEF রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান না, সমান হবে না, কারণ দুটির ভূমি একই কিন্তু তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত নয়, এটা এফ হবে। এরপরে প্রশ্ন, প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা। তো বৃত্তের পরিধি যদি আমরা ব্যাসার্ধ আর বলি, ব্যাসার্ধ সমান আর, তাহলে বৃত্তের পরিধি হবে 2πr এবং তার ব্যাস হবে 2r, তো এখান থেকে পাই একটি ধ্রুবক সংখ্যা, অর্থাৎ প্রতিটির পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা, সত্য টি হবে। 3-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে মোট 7টি প্রশ্ন রয়েছে, তো আমরা এক এক করে উত্তর করছি। 3-এর 1 নম্বর প্রশ্ন, দেখো gx 2x - 16 বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লেখো। সমীকরণটি হলো এটা, সমীকরণ, বা এখান থেকে আমরা 2 যদি কমন নিই তাহলে x - 8 = 0, বা এটাকে লিখতে পাবো x - 8 = 0, এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। এরপরে দ্বিতীয় অংশে কী বলছে, বহুপদীর সংখ্যামালাটির শূন্য নির্ণয় করো। তো শূন্য নির্ণয় করার জন্য আমরা লিখছি 2x - 16 = 0 হলে 2x সমান কী হবে, 16 হবে,
বা এখান থেকে এক্স সমান হবে 16/2 বা এক্স সমান 8, অর্থাৎ বহুপদী সংখ্যামালা 0। সুতরাং বহুপদী সংখ্যামালাটির 0 হলো 8। 3-এর 2 নম্বর প্রশ্ন, বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। ধরি f(x) সমান 8x³ প্লাস 8x মাইনাস 5, x সমান 1/2 বসিয়ে f 1/2 এর মান কত আসবে? 8, 1/2 তার কিউব প্লাস 8 × 1/2 মাইনাস 5, এখান থেকে 8 × 1/8 হয়ে যাবে 1/2 এর কিউব করে, এখানে 8 × 1/2 মাইনাস 5 কাটাকুটি করো, তো এখানে 0 হয়ে গেল, অর্থাৎ x সমান 1/2 হলে f(x) সমান 0। সুতরাং গুণনীয়ক উপপাদ্য থেকে টু এক্স মাইনাস 1 হলো 8x³ প্লাস 8x মাইনাস 5 এর একটি উৎপাদক। x সমান 1/2 এখান থেকে এরপরে প্রশ্ন 3-এর 3 নম্বর, দুটি বিন্দু আছে, বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করো। -2 ও 4, 6 বিন্দু দূরত্ব কি হবে? √ of -2 - 4 তার স্কোয়ার প্লাস -2 স্কোয়ার একক। এখান থেকে হিসেব করে যে প্লাস, তাহলে এটা হচ্ছে বড়টার চিহ্ন মাইনাস, তার স্কোয়ার, এখানেও কিন্তু একই, তো -8 তার স্কোয়ার একক হবে। এখান থেকে 6 36, এখানে 64, √100 সমান 10 একক। 3-এর 4 নম্বর প্রশ্ন, একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড় দিয়ে বিক্রয় করলে সমতুল্য ছাড় কত হবে? টাকার 10% ছাড় সমান কত হয়? 10 টাকা। বাকি কত থাকে? 90 টাকা। সুতরাং 90 টাকার % ছাড় হবে 4.5 টাকা। সুতরাং মোট ছাড় কি হইল? 10 + 4.5 14.5 টাকা। সুতরাং 10% ও 5% এর সমতুল্য ছাড় তো %। 5 নম্বর প্রশ্ন, একটি
ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? 3-5 নম্বর ধরি ব্যাসার্ধ 8 একক এবং বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য a একক। প্রশ্ন অনুযায়ী কি পাবো? বলছে ব্যাসের দৈর্ঘ্য বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2r সমান a। সুতরাং তাদের পরিসীমা অনুপাত, তাদের পরিসীমা বা পরিধি কি 2πr এবং বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 তাহলে এখান থেকে 2r এর পরিবর্তে আমরা এখান থেকে 2πr লিখলাম, 4 এর পরিবর্তে লিখি 2r, তাহলে দুই দিক থেকে আর কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, π/4 থাকলো। এখানে পাই দিই 22/7 অর্থাৎ 22/28 বা এটাকে কাটাকুটি করে 11/14। 3-6 নম্বর 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্য হলে শতকরা লাভ নির্ণয় করো। ধরি 10টি পেনের ক্রয় মূল্য সমান টাকা। সুতরাং 8টি পেনের বিক্রয় মূল্য কী হবে? x টাকা হবে। তাহলে এখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ, এভাবে একটা সমস্যা তৈরি করি। এখানে ক্রয় মূল্যর জায়গায় 10টি পেনের ক্রয় মূল্য কত হবে? 10টি পেনের ক্রয় মূল্য টাকা, তাহলে একটি পেনের ক্রয় মূল্য x/10। এখানে 8টি পেনের বিক্রয় মূল্য x টাকা, তাহলে প্রতিটি পেনের বিক্রয় মূল্য কী হবে? x/8 হবে। লাভ কত হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করব, এখান থেকে লসাগু করে লাভের বের করে নেই। লসাগু করলে 40 হবে, 5x x/40। তাহলে শতকরা লাভ বের করবো, অর্থাৎ করে 100 দিলাম। সুতরাং যেহেতু ক্রয় মূল্য আর লাভের সরল সম্পর্ক, সুতরাং লাভ ইন্টু কাটা করে নাও, 25। সুতরাং শতকরা লাভ 25। 3-7 নম্বর প্রশ্ন, একটি চিত্র আছে, চিত্রে ত্রিভুজাকার ক্ষেত্রফল দেওয়া 96 বর্গমিটার, বিসি দেওয়া 20 মিটার, তাহলে উচ্চতা h এর মান নির্ণয় করতে বলছে। আমরা জানি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে? ইন্টু মিন উচ্চতা
মানে হাফ আছে, ভূমি হচ্ছে 20 মিটার, উচ্চতা s বর্গ করে 10 h বর্গ মিটার। প্রশ্ন অনুসারে h সমান 96 বা এখান থেকে h সমান হবে 96/10, তো 9.6 উচ্চতা h সমান 9.6 মিটার। 4 নম্বর প্রশ্ন, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে চতুর্ভুজটি অন্তর্ভুক্ত। 2 নম্বর প্রশ্ন, যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের দুটি বাহুর মধ্য ব্যয়ের সংযুক্ত রেখাংশ বাহু সমান্তরাল অর্ধেক, এটি উপপাদ্য। 3 নম্বর প্রশ্ন, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। প্রথমে স্কেলের সাহায্যে একটি 8 সেমি বাহু আঁকতে হবে। এরপর কম্পাস ও চাঁদার সাহায্যে সম্পদ দুটি আঁকা হবে। দেখে নাও। ABCD ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হল OBQP।
চার নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন। নিচের একটি ছক দেওয়া আছে, তার পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে। পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য পরিসংখ্যা বিভাজন তালিকা একটা তৈরি করব। শ্রেণী পরিসংখ্যা তো দেওয়াই আছে, এখানে শুধু মধ্যমান নির্ণয় করে নিচ্ছি। দেখো, এরপরে কীভাবে পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করা হয়েছে দেখে নাও। এখানে কিন্তু এক্স অক্ষ বরাবর 1 ঘর 1 একক, ওয়াই অক্ষ বরাবর 1 ঘর 1 একক করা হয়েছে। এইদিকে পরিসংখ্যা এবং এদিকে শ্রেণী বা মধ্যমান। তো নির্ণেয় পরিসংখ্যা বহুভুজটি হলো ABCDEFGH। ওকে।